আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক এবং যারা এই মঞ্চের সামনে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, আপনাদের সকলকে প্রণাম, সালাম এবং অভিনন্দন। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রিয় বিধায়ক, উপস্থিত আছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রিয়দর্শিনী ঘোষ সহ এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ এখানকার এসসি এসটি ওবিসি সেলের সভাপতি, পঞ্চায়েত, গ্রামসভা, জেলা পরিষদ সহ আপনারা প্রত্যেকে। আজকে এই সভা কেন এবং কিসের জন্য? আজকে আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাই। জঙ্গিপুর সাংগঠনিক জেলা 2024 সালের নির্বাচনে এই জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির অর্থের কাছে মাথা নত না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জঙ্গিপুর আসনটা তুলে দিয়ে আপনারা প্রমাণ করেছেন যে মুর্শিদাবাদ জেলার মাটি, নবাবের মাটি বিজেপির কাছে মাথা নত করে না, আত্মসমর্পণ করে না। আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে দিদির হাতটা শক্তিশালী করেছেন। আপনারা বুঝিয়ে দিয়েছেন যে যতই সিবিআই থাকুক আর ইডি থাকুক, যতই বিজেপির অর্থ থাকুক, বিজেপির সিআইএসএফ থাকুক আর সিআরপিএফ থাকুক, গ্রাম বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 1 দশক ধরে যে উন্নয়ন করেছেন, আপনারা সেই উন্নয়নের সঙ্গে আছেন। আপনারা প্রতিদিন প্রতিনিয়ত 2011 সালের পর থেকে এখানকার বিধায়ক বলছিলেন 78 সালের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যখন সারা বাংলা নকশাল আন্দোলনকে প্রত্যাখ্যাত করে সারা বাংলায় কংগ্রেসের সরকার, 70-এ কংগ্রেস, 77-এ যুক্তফ্রন্ট সরকার, তাই তো? 78-এ বামফ্রন্ট, 77-এ যুক্তফ্রন্ট সরকার। সেই সময় থেকে সিপিএম এর রক্তচক্ষুর বিরুদ্ধে আপনারা এই জেলার লড়াই করেছেন। প্রথমে সিপিএম, মাঝখানে কংগ্রেস, বছরের পর বছর এই জেলায় ক্ষমতায় থেকেছে। কংগ্রেসের হাত চিহ্নটা এই জেলায় টেকেন ফর গ্রান্টেড, মানুষকে এই জেলায়, আপনার জেলাকে নিয়েছিল, কিন্তু আপনার জেলায় কোনোদিন আপনার বাড়ির মেয়ের পাশে দাঁড়ায়নি, বাড়ির বেকার ভাইয়ের পাশে দাঁড়ায়নি। এই জেলার উন্নতির জন্য একটা কথাও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেনি। আর আমি আবারও ধন্যবাদ জানাবো এই মুর্শিদাবাদ জেলার মাটিকে, তার কারণ এই প্রথমবার স্বাধীনতার পর বহরমপুর লোকসভা কেন্দ্রেও জোড়া ফুলটা ফুটিয়ে আপনারা প্রমাণ করেছেন কোন বিজেপির দালালের কাছে মুর্শিদাবাদের মাটি মাথা নত করে না। একদিকে জঙ্গিপুর, একদিকে মুর্শিদাবাদ। আগামী দিন আমাদের লক্ষ্য থাকবে এই শামশেরগঞ্জের দিকটা মালদার সঙ্গে যুক্ত। শামশেরগঞ্জ যদিও আমাদের সঙ্গ দিয়েছে, আমাদেরকে পথ দেখিয়েছে, আগামী দিন এই মুর্শিদাবাদ জেলা থেকেই দুর্ভেদ্য দুর্গ তৈরি করে আপনাদের বলতে হবে, দিদি তুমি লড়াই করো, মুর্শিদাবাদ সঙ্গে আছে, দিদি তুমি ভারত গড়ো, বাংলা তোমার সঙ্গে আছে। এই আওয়াজটা আমাদের তুলে দিতে হবে। মায়েরা, এত মায়েরা উপস্থিত আছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে আপনাদের বলেছিল উজালার গ্যাস দেবে। একজন মায়েরা হাত তুলে বলুন তো, যার রান্নাঘরে বিনা পয়সার উজালার গ্যাসটা জ্বলছে, কেউ পেয়েছেন বিনা পয়সার উজালার গ্যাস? আসতে বললে হবে না, জোরে বলতে হবে। পেয়েছেন? একটু হাত তুলে বলুন তো। হ্যাঁ না, বুঝতে পারছি না। পেয়েছেন? পাননি। উজালার গ্যাস পাননি। নির্বাচনের আগে বলেছিল সবাইকে 15 লক্ষ করে টাকা দেবে। বিজেপির 15 লাখ জুমলা, সেই 15 লাখ টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। আমরা 14 সাল থেকে বলেছি সরকারটা মানুষের নয়, সরকারটা জনতার নয়, সরকারটা আম্বানি আদানির সরকার। চোর আদানি, চোর আম্বানিদের শেল্টার দিয়ে এই সরকারটা ক্ষমতায় থেকেছে। আগামী দিন সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে উৎখাত করবার ডাকটা আমরা বাংলা থেকে দেব। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আগামী দিন বাংলা থেকে এই আওয়াজ তুলবে, ছাড়ো বিজেপি, ভারত ছাড়ো, ছাড়ো মোদি, ভারত ছাড়ো, ছাড়ো অমিত শাহ, ভারত ছাড়ো। এই আওয়াজটা তোলবার জন্য আজকে একদম
একদম ব্লক থেকে তৈরি হতে হবে, নবগ্রাম থেকে তৈরি হতে হবে, পলসন্ডা থেকে তৈরি হতে হবে, জঙ্গিপুর থেকে তৈরি হতে হবে, আপনার অঞ্চল থেকে তৈরি হতে হবে, বুথ থেকে তৈরি হতে হবে। তার জন্য একদিন একটা মিটিংয়ে এলাম, ভুলে গেলাম, চলবে না। নির্বাচনের সময় তৃণমূলকে ভোট দিলাম, চলে গেলাম, হবে না। সারা বছর চোখটা তাকিয়ে নজর রেখে নিজের এলাকাকে পাহারা দিতে হবে। আমি মুর্শিদাবাদ জেলাকে ধন্যবাদ জানাবো, কয়েকদিন আগে ওরা বেলডাঙ্গায় একটা দাঙ্গার পরিকল্পনা করেছিল, আপনারা রুখে দিয়েছেন। নবগ্রাম, জঙ্গিপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর আপনারা রুখে দিয়েছেন। বিজেপি মানে দাঙ্গা, তৃণমূল মানে উন্নয়ন। বাংলায় দাঙ্গা ফাসাদ হবে না, বাংলায় হিন্দু মুসলমান বিভাজন হবে না, হবে না, হবে না। এটা বুঝিয়ে দিতে হবে আপনাদের। পারবেন তো? পারবেন তো? ছাত্র যুবরা পারবে তো? আওয়াজ এত আসছে কেন? দাঙ্গার বিরুদ্ধে লড়বেন তো? দিদির সঙ্গে থাকবেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্তিশালী করবেন তো? এই লড়াইতে তৃণমূলের সঙ্গে থাকবেন তো? 14 সালে গ্যাসের দাম 400 টাকা, আর আজকের রান্নার গ্যাসের দাম 1000 টাকা। 14 সালে পেট্রোলের দাম 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। 14 সালে ডিজেলের দাম 40 টাকা, আজকে ডিজেলের দাম 90 টাকা। বিজেপি যত ক্ষমতায় এসেছে, যত জিতেছে, আপনার রান্নাঘরে আগুন লাগিয়েছে, আপনার অধিকার কেড়ে নিয়েছে। এখন বলছে ওয়াকফ বিল, এখন বলছে জমিগুলো আমাদের। কোথায় ছিলেন স্বাধীনতা আন্দোলনে? কোথায় ছিলেন যখন মৌলানা আবুল কালাম আজাদ আর নেতাজি সুভাষ বোস একসাথে লড়াই করেছিল? আরএসএস ছিল না, হিন্দুত্ববাদী আরএসএস তারা ছিল না, বাংলা ছিল। এই আওয়াজটা তুলতে হবে। আমার বাংলা নেতাজির বাংলা, আমার বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, আমার বাংলা মাতঙ্গিনীর বাংলা, প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলা। আমার বাংলা গুজরাটের কাছে মাথা নত করবে না, এটা বুঝিয়ে দিতে হবে। এই মুর্শিদাবাদের মাটি সেটা বুঝিয়ে দেবে। বাংলায় দাঁড়িয়ে বলছে, আজকেও হয়তো অ্যাসেম্বলি চলছিল, বিধায়ক এসছেন, আজকেও বিজেপি বিধানসভায় অসভ্যতা করেছে। আজকেও বলেছে তৃণমূল নাকি দেশদ্রোহীদের পার্টি, তৃণমূল নাকি ভারতবর্ষকে ভালোবাসে না। আমি মুর্শিদাবাদের ছাত্র যুবদের বলবো, বিজেপিকে একটু মনে করিয়ে দাও, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গুজরাটের ছেলে নয়, বাংলার ছেলে। বিজেপিকে একটু মনে করিয়ে দাও, ভারতবর্ষের স্লোগান বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরপ্রদেশের ছেলে নয়, বাংলার ছেলে। এইটা বাংলা। বাংলা তোমার কাছে ভারতবর্ষ শিখবে না, ভারতবর্ষ বুঝবে না। আরে বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না, নেতাজি না থাকলে জাগরণ হতো না, নেতা রামমোহন না থাকলে নবজাগরণ হতো না, মাতঙ্গিনী যদি না থাকতো তাহলে ব্রিটিশকে ক্ষমতা থেকে তাড়ানো যেত না। কি মায়েরা, তাই তো? আজকের মাতঙ্গিনী আপনারা। দেশের জাতীয় পতাকাটা নিয়ে আমাদের বলতে হবে, হিন্দু মুসলমান শিখ ইসাই আপোষ মে রহে না ভাই ভাই। 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, পতাকায় লিখেছেন টিএমসি। টি ফর টেম্পল, টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক, মস্ক মানে মসজিদ, সি ফর চার্চ, চার্চ মানে গির্জা। তৃণমূল মানে হিন্দু মুসলমান শিখ ইসাই আপোষ মে রহে না ভাই ভাই। এইটা বাংলা। ওদের বলে দিন, ওই বিহারের গুটখাও চলবে না, উত্তরপ্রদেশের পান পরাগও চলবে না। বাংলার চন্দন চলবে, বাংলার মাটি চলবে। ওই মাটি থেকেই এ মাটির পথ দেখাবে। আমরা পারবো না? যে বিদ্যাসাগর সারা বাংলাকে পথ দেখিয়েছে, বিদ্যাসাগর না থাকলে তো নামটা লিখতে পারতাম না আমরা। এই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল এই প্রিয়দর্শিনী ঘোষেদের পাড়ায়। তখন 19 সালে যখন উত্তর কলকাতায় অমিত শাহ মিছিল করছিলেন, সেই মিছিল থেকে ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। বলো, তোমরা বাংলার বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে পারো, হৃদয় থেকে বিদ্যাসাগরকে মুছতে পারবে না। আমরা সেই বাংলার লোক। আর আমি মায়েদের বলবো,
ছেলেরা তো তবেই শক্তিশালী হবে যদি মায়েদের আশীর্বাদের হাতটা মাথার উপরে থাকে। আপনারা যদি একটু মা দুর্গা, সনাতনী শক্তি, দুর্গা শক্তি, আপনারা যদি একটু বিজেপির হাতে ত্রিশূল থাক, আপনাদের হাতে তো দিদি লক্ষ্মীর ভান্ডারটা তুলে দিয়েছে। ওরা ত্রিশূল নিয়ে বেরোলে আপনি লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে বেরোন। আমরা দেখতে চাই কার জোর বেশি, সন্ত্রাসের জোর বেশি না মা লক্ষ্মীর জোর বেশি। এই আওয়াজটা বাংলা থেকে, মায়েদের দায়িত্ব, আপনারা এই আওয়াজটা তুলুন। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার ছিল, আজকে কত হয়েছে? কত? 1000 টাকা। আগামী দিন আরো হবে। আগে তো আপনারা মায়েরা, আপনারা যদি একটু স্কুল কলেজে যেতে পারতেন তাহলে কি আর বাড়িতে বসে রান্না করতে হতো? সিপিএম যখন ছিল মেয়েদের জন্য ভেবেছিল। সিপিএম যখন ছিল তখন একটা মেয়ের বাবাকে চিন্তা করতে হতো যে আমি মেয়ের বিয়েটা দেবো কিভাবে। মেয়ের বাবা রাস্তায় রাস্তায় ঘুরতো, ক্লাবে যেত, গিয়ে বলতো মেয়েটার বিয়ে দেবো, 10টা টাকা দাও, 50টা টাকা দাও, চাঁদা তুলে মেয়ের বিয়ে দিতে হতো। আর আজকে সেই মেয়ের বাবার হাতটা ধরে দিদি বলছে আমি আছি, ও আপনার মেয়ের দিদি, আপনার ঘরের মেয়ে, আপনাকে ভাত পাততে হবে না, রূপশ্রীর টাকাটা বাংলার সরকার দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় দেবে, এই দায়িত্বটা দিদি নিয়েছে। আজকে আপনার মেয়েরা, আপনি যেভাবে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আপনিও রান্না করছেন, আপনারা কি চান যে আপনার মেয়েও সারা জীবন উনুনের পাশে বসে থাকুক? মায়েরা তো চায় ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ছেলে যদি পাইলট হয়, ছেলে যদি ডাক্তার হয়, ছেলে যদি প্রফেসর হয়, তাহলে মেয়েরা কেন হবে না? দিদি বলল আপনার খরচের দরকার নেই, আপনার মেয়ের খরচের দায়িত্ব আমার। কন্যাশ্রীর 25,000 টাকাটা পৌঁছে দিয়ে আপনার মেয়েকে কলেজ ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়ে মেয়েদের সশক্তিকরণ করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আপনাদের শক্তিশালী করতে হবে। আর আমি আপনাদের বলি 100 দিনের কাজের টাকা বাংলা থেকে কেটে নিয়েছিল বিজেপি। 100 দিনের কাজে একবার নয়, দুবার নয়, 6বার বাংলা প্রথম হয়েছে। যখন দেখলো 100 দিনের কাজে বাংলাকে আটকানো যাচ্ছে না, তখন 100 দিনের কাজের টাকাটা বন্ধ করে দিল। আপনার 100 দিনের কাজের টাকা নিয়ে দিল্লিতে আন্দোলন করলো কে? অভিষেক ব্যানার্জি। আপনার আবাসের টাকা আপনি পাননি, আপনার দাবি পৌঁছে দিল কে? অভিষেক ব্যানার্জি। আপনি যাতে 100 দিনের কাজের টাকাটা পান তার জন্য বাংলা সরকারকে অনুরোধ করে আপনার 100 দিনের কাজের টাকাটা পাইয়ে দিল কে? অভিষেক ব্যানার্জি। মানুষের উন্নয়নের জন্য কথা বলেছেন বলে অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই, অভিষেক ব্যানার্জির হাতে ইডি। আরে ওদের বলো বিজেপির কাছে ইডি থাকলে অভিষেক ব্যানার্জির কাছে দিদি আছে, ইডি দিয়ে হবে না, দিদি দিয়ে লড়াই হবে। ওরা ইডি দেখাবে আর আমরা ভয় পেয়ে যাব বাংলার লোক। এই বাংলার 496 জন সেলুলার জেলে প্রাণ দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু মাথা নত করেনি। আমার মনে হয় আগামী দিনের লড়াইতে আমরা রক্ত দিতে, প্রাণ দিতে রাজি আছি, কিন্তু বিজেপিকে 1 ইঞ্চি জমি আমরা দেব না, এই শপথটা করতে হবে। ওয়াকফের জমি নেবে, ওয়াকফের জমি নেবে, আর হিন্দু মুসলমান দাঙ্গা হবে। বলো বাংলার জমি তোমার নয়, ভারতবর্ষের জমি তোমার নয়, মাটি মানুষের, জমি মানুষের, মানুষ ঠিক করবে কে থাকবে। তাই আপনার পার্লামেন্টে মেজরিটি তাও তো নেই, মিলিজুলির সরকার। এখন ধুয়ে গেছে অহংকার, এত অহংকার ভালো নয়। একটা কথা জানেন তো, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা। রাবণ যখন অহংকার করেছিল সেই রাবণেরও পতন হয়েছিল। আর আমি আপনাদের বলবো দলের যারা নেতারা আছেন, নেতারা কেউ নয়, কর্মীরা সব। আপনারা যারা ঝান্ডা লাগান, চেয়ার পাতেন, স্লোগান দেন, আপনারাই সব, আপনারাই প্রকৃত তৃণমূল। নেতা আসে চলে যায়, কর্মীরা থাকে, লড়াই করে, মাথা নত করে না, সেই কর্মী। আর আমি মনে করি আমি তৃণমূল কংগ্রেসের ধুলোর থেকেও ছোট, তুচ্ছ, ধুলোর থেকেও তুচ্ছ একজন কর্মী।
কর্মী, পদ আছে কি নেই ভুলে যান। দলের আপদে বিপদে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ইতিহাস আমাদের জীবনের প্রেরণা। আর আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্লকে, বুথে, অঞ্চলে, সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ঘরে ঘরে শক্তিশালী করে তুলে ধরেছেন, সেটা আমাদের শক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেতনা, চেতনার শক্তি দিয়ে আগামীর বাংলা জয় করবে তৃণমূল কংগ্রেস। সেই শপথটাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কি আছে, পদ আজকে আছে, কালকে থাকবে না, তাতে কি? যখন জন্মেছিলাম মা বলে জন্মেছি, আর দিদি দলের নাম রেখেছেন মা মাটি মানুষ। মা বলে জন্মেছি, যাওয়ার সময়ও মা বলে যাব। জন্মানোর সময় পদ নিয়ে আসিনি, মরবার সময়ও পদ নিয়ে যাব না। যতক্ষণ আছি মায়ের সঙ্গে আছি, মাটিতে মিশে আছি, আর আপনারা ভালোবাসলে মানুষের সাথে আছি। এটাই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসই আগামী দিন জোড়া ফুলের পতাকাটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? তৃণমূলের দুটো ফুল, জোড়া ফুল, একটা ফুলের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা ফুলের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা পরিষ্কার, ব্যাখ্যা পরিষ্কার। এই জোড়া ফুলই আগামীর পথ দেখাবে আমাদের। যে বাংলা মাতঙ্গিনী হাজরার জন্ম দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দেয়, যে বাংলা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম দেয়, সে বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিয়েছে। দেখুন, মাদার টেরেসাও রাস্তা থেকে তুলে এনে আর্তের সেবা করেছিলেন। যখন করোনা হয়েছিল কে ছিল রাস্তায়? দিলীপ ঘোষ ছিল? শুভেন্দু অধিকারী ছিল? না বিজেপির সব আন বান সান নাকি নেতা তারা ছিল? কেউ ছিল না। হেলিকপ্টারে আসে, হেলিকপ্টারে চলে যায়, বন্যার সময় পাওয়া যায় না। টিভিতে থাকুক সেলিব্রিটি, রাস্তায় থাকবে হাওয়াই চটি। আমরা টিভির পলিটিক্স করি না, টিভির পলিটিক্স চাই না, আমরা রাস্তার পলিটিক্সটা চাই। সুতরাং সকলে এক থেকে ঐক্যবদ্ধ থেকে এই লড়াই আমাদের লড়তে হবে। এসসি এসটি ওবিসিও থাকবে, হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, জৈনও থাকবে। এই বাংলাই আগামী দিন পথ দেখাবে, এটা আমাদের শপথ। তাহলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হবে, হবে, লড়াই হবে। একটু তৃণমূল কংগ্রেসের মুষ্টিবদ্ধ হাতগুলো দেখতে চাই। লড়াই হবে, লড়াই হবে। তাহলে আমার সাথে বলুন, লড়াই, লড়াই, লড়াই চাই। আর যারা পতাকাগুলো এনেছে, একটু পতাকাগুলো দেখি, পতাকাগুলো একটু দেখি। এই পতাকা অনেক সংগ্রামের প্রতীক। এই পতাকা 55,000 তৃণমূল কংগ্রেস কর্মীর রক্তের বিনিময়ে আজকে পথ করে ওরা পতাকা। এই পতাকায় নন্দীগ্রামের রক্ত আমরা ভুলিনি, নেতাইয়ের রক্ত ভুলিনি, রাজকুমার ফুল ভুলিনি, ছোট আঙারিয়া ভুলিনি, গড়বেতাও ভুলিনি। আজকে এই পতাকাকে আমাদেরই একদম উড্ডীন করে বুঝিয়ে দিতে হবে। বাংলাই পথ দেখাবে। লড়াই, লড়াই, লড়াই চাই। আরো জোরে, লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই, লড়াই, লড়াই চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেতাকে, এই লড়াইয়ের নেতাকে, এই লড়াইয়ের নেতাকে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর মায়েদের বলবো, যখন বাড়ি ফিরে যাবেন সন্ধ্যেবেলা গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। কেউ কেউ আবার সন্ধে প্রদীপটা দিয়ে তুলসী মঞ্চের সামনে প্রার্থনা করবেন। সন্ধ্যেবেলা শাঁখ বাজাবেন। বাংলা শাঁখেও থাকবে, আজানেও থাকবে, বাংলা গির্জাতেও থাকবে, বাংলা পার্শ্বনাথেও থাকবে, জৈন ধর্মেও থাকবে। আমি মায়েদেরকে অনুরোধ করব, যখন তুলসী মঞ্চের সামনে প্রদীপটা ধরাবেন, চাচাদের অনুরোধ করব, যখন মসজিদে গিয়ে আজানটা দেবে প্রার্থনা করবেন। যেমন বাড়ির লোকের জন্য প্রার্থনা করেন, নিজের ভাইয়ের জন্য প্রার্থনা করেন, মায়ের জন্য প্রার্থনা করেন, ওই প্রদীপটা ঘুরিয়ে আর আল্লাহর কাছে হাত দুটো জড়ো করে প্রার্থনা করে বলবেন, যতদিন বাংলার আকাশে সূর্য থাকবে ততদিন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলটা মাথার উপরে থাকে। যতদিন বাংলার আকাশে, যতদিন বাংলার মাটিতে ঘাস থাকবে, ফুল থাকবে, পাতা থাকবে,
ততদিন চিরসবুজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীর দিশারি, আগামীর পথ প্রদর্শক। এই মাটি থেকেই বাংলাই আগামী দিন ভারতবর্ষকে পথ দেখিয়ে বলবে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মুর্শিদাবাদের মাটি জিন্দাবাদ, আমার হৃদয়ের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।